আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালই ফুলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ব্লগে। তো আজকে এসে দেখি ওপরের যে সবুজ অংশটা ছিল এটা ফুটে গেছে। তো দেখতে দেখেন একদম 3টা লাইন হয়েছে। প্রথমে একটা করে ফুল ছিল, তারপরে 2টা করে হলো, এখন আবার তৃতীয় নাম্বার মানে সিঁড়িতে উঠেছে তারা। দেখতে এত ভালো লাগছে। আর কাটা মুকুট নাম যেমন একদম মুকুটের মতোই হয়েছে, এই যে দেখেন। তো এরকমটা আসলে এই ফুলটার হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে এরকম। হ্যাঁ, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। বাড়ি থেকে এসে প্রতিদিন আম খাচ্ছি প্রচুর পরিমাণে, আর আম খেতে গিয়ে আমি আর চাটা সেভাবে করে উপভোগ করতে পারছি না। তো আজকে ভাবলাম যে সকালে আর আম খাবো না, আজকে একেবারে চাই খাবো। তো আজকে আমার জন্য চা বসিয়েছি। আর আজকে শুক্রবার, কিন্তু রুমাইসার বাবার অফিসে কাজ আছে, তো সেই জন্য সে অফিস করতে গেল। তো বাসায় আমি আর আমার 2 মেয়ে। তো এই যে চাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিই। এই যে আমার চা, যাই এখন চাটাকে খেয়ে নেই। কি করছো তোমরা? থেকে কলা নিয়ে আসছিলাম, প্রায় একটা মানে কাঁদিতে যতটুকু থাকে সবগুলো কলা। তো এখানে দেখেন 2 ছড়ি পাকছে এর সাথে। আর এই যে এখানে রাখছি, এইগুলো পাকার পথে আর কি। তো এগুলো সব কে খাবে? রুমাইসা, রাদিয়া? তোমরা 2 বোন খাই নিবা সব? হ্যাঁ, তোমার জন্য। আজকে খাসির কলিজা ভুনা করছি, আর আলুটা একটু বেশি করে দিছি, কারণ বাচ্চারা আলু খুব পছন্দ করে। আমার ছোট মেয়ে তো খুবই পছন্দ করে। খুব বেশি করে রান্না বান্না করতে পারি না 2টা বাচ্চাকে নিয়ে। আর এখানে ঢেঁড়স ভাজি করছি। ঢেঁড়স ভাজিটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে। চুলাটা অফ করে দিই। আর ডালটা আগেই রান্না করে নিছি। তো এই হচ্ছে আজকের রান্না। আর এখানে হালকা একটু পানি আছে, এই পানিটা একটু শুকিয়ে নিব। আমার কলিজা ভুনাতে ঝোল থাকলে ভালো লাগে না, আমি একটু মাখা মাখাই রাখতে পছন্দ করি। ভাজিটা হয়ে গেছে, এটা টেবিলে দিয়ে আসি। কলিজাটাও ভুনা করা হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে গেছে। তো আমার রান্না অলমোস্ট শেষ, এখন চুলাটা অফ করে দিব। এত মেঘ আর ঝড় ও বাতাস হচ্ছে। বাড়ি থেকে আসার পরে প্রতিটা দিন এরকম ঝড় বৃষ্টি। দেখেন কি ভয়ার বাতাস, মনে হচ্ছে গাছগুলো ভেঙে যাবে একদম। আর আকাশে প্রচন্ড মেঘ, এখনই মনে হচ্ছে ঝুম বৃষ্টি আসবে। এই কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছিলাম, শুকাই গেছে। তো এখন এগুলো ভাঁজ করব। প্রচন্ড বাতাস হচ্ছে। যেহেতু শুক্রবার ছিল, রুমাইসার বাবা অফিস থেকে একটু আগেই চলে এসেছিল। তো আমরা হাতে কিছুটা সময় পেলাম, তো এই জন্য ভাবছিলাম যে কোথায় যাব। তো এরপরে ঠিক করলাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার। তো দেখেন রুমাইসা একটু মুড অফ, তো সে একটু রাগ করছিল, কারণ ওকে রিক্সায় ওঠার সময় একটু বকা দিয়েছি। আর রাদিয়া সে মহা খুশি, আমাদের মাঝখানে বসেছে। তো রুমাইসাও পাশে আছে, কিন্তু সে রাগ করে আছে। তারপরে আমি এটা সেটা বলে একটু ওর মনটা ঠিক করার চেষ্টা করছিলাম। তো যখনই বাজারের মাঝখানে চলে এসেছি, তখন আসার পরে দেখছি যে রথযাত্রা। তো রথ যাচ্ছিল, যার জন্য বিশাল যানজট, মানে কখন সেটা ছাড়বে তার ঠিক নাই। তো এই ভিড়ের মধ্যে বসেছিলাম, অনেকক্ষণ রিক্সা নিয়ে বসে থাকলাম। তো আমার মেয়ের এই রথযাত্রা দেখে তারপরে ওর মুডটা একটু ভালো হলো। তো বহু কষ্টে আমরা যেই জায়গাতে যাওয়ার মন স্থির করেছিলাম, তো সেই জায়গাতে পৌঁছানোর পথে। আর আকাশটা দেখেন এত সুন্দর, বৃষ্টির পরে আকাশটা দেখতে খুবই ভালো লাগছিল। মানে আকাশের মধ্যে দেখছি যে একদম সাদা মেঘ, তারপরে নীল আকাশ, 2টা মিশে না এত ভালো লাগছিল। আর এমন একটা জায়গাতে আমরা এসেছি যে জায়গাটা আসলেই সুন্দর, কারণ চারপাশটা একদম মাঠ, সবুজে ভরপুর। তো
তো আমার ছোট মেয়ে সে তো বৃষ্টির পানি দেখে একদম মহা খুশি, সে দৌড়ে চলে গেছে। বড় মেয়ে তো সে লাফালাফি শুরু করেছে। আর মেয়ের বাবা সে প্রথমে আসতে চাচ্ছিল না, তারপরেও আমার জোড়াজুড়িতে এসেছে, আর আসার পরে সেও খুশি হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ও আচ্ছা, আমরা অনেকদিন পরে আসছি। এই যে দেখো, দেখতে পাইছো? এক মাস আগে নাকি ফল শেষ হয়ে গেছে, আমরা এখন একদম ফাঁকা বাগানে। তো ইনশাল্লাহ এরপরে যখন ফল থাকবে ওই সময় আমরা আবার আসব। আবার কোন মাসে হবে জিজ্ঞেস করে নাও, তাহলে সেই মাসে আবার আসা যাবে। এই যে 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 এই যে দেখো এখানে আছে। হ্যাঁ, এই যে যে এইখান থেকে দেখো। এই যে যে উপরের দিকে ভালো আছে। যাক, আমরা বিটিভির একটা নিউজ থেকে আসছি। বিটিভির নিউজটা আমি গতকাল দেখছি। আচ্ছা, আপনাদেরকে দেখাই। এই যে যেগুলো সব আঙ্গুর ছিল। হ্যাঁ মা, কি দেখবো মা? এই যে দেখো, এগুলো সব গ্রেপস ছিল। বুঝছো, আঙ্গুরগুলো খুব সুন্দর, মিষ্টি, অনেক মিষ্টি না? ইয়ে করো, একটা গাছ নাও মায়ের জন্য, একটা গাছ বাড়িতে লাগাবো। আমার বাচ্চারা দুইজনেই আঙ্গুর খাচ্ছে। দাদু কি খাচ্ছ মা? দেখি দেখি। ও মা, কি খুশি! এই যে এই আঙ্গুরগুলো পচে গেছে, তারপরেও আমরা খুঁজে খুঁজে অনেকগুলো ভালো পাইছি। এই যে আছে, দুই একটা আছে ভালো। এই যে এই আঙ্গুরটা খুব মজা, বেশ কয়েকটা জাত আছে এখানে দেখলাম। জানি না কিভাবে কি লাগাইতে হবে, তবে দেখো নেওয়া যায় নাকি। মিষ্টি, সুন্দর। তোরে তো আর দেখার কিছু নাই, যেটা দেখতে আসছিলাম সেটা তো আর পাইলাম না, তারপরেও যতটুকু পাইছি দেখে খুব ভালো লাগলো। সুন্দর, খুব সুন্দর। নাও নাও, এগুলো নাও। বাইরে যে একটু ঘুরি, এটা নাও। নাও। জামাটা পরে আমার মেয়েটার একটু কষ্টই হচ্ছে। ও শুধুই পানির মধ্যে যাবে। ধর তো। এই যে এই যে চলো এখন হাঁটতে থাকি। চলে যাও। ওই যে দূরে আঙ্গুর বাগান, ফল দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। কি সুন্দর পরিবেশ না? এত সুন্দর বাতাস হচ্ছে। গায়ে কালার আসেনি মানে? ও আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছি ছোট্ট ছোট্ট মাছ। তুমি দেখতে পাবা না মা, ওর গায়ে কোনো কালার নেই, ছোট্ট ছোট্ট মাছ। তো অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আর জায়গাটা দেখে তো বুঝতেই পারছেন যে কত নিরিবিলি আর সুন্দর একটা জায়গা। নাটোরবাসীরা অবশ্যই ঘুরে আসবেন। আর আমাদের ঘোরাঘুরি শেষে আমরা একটু ঝালমুড়ি খেয়েছি আর তারপরে বাসায় চলে এসেছি। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।